মধ্যপ্রাচ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেছে রাশিয়া। একদিকে তারা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করছে, অন্যদিকে ইরানের সঙ্গে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়ে তুলেছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় আকস্মিক বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র নিজদের সরাসরি এই সংঘাতে জড়িয়ে ফেলেছে। এমতাবস্থায় ইরান ইসরায়েল সংঘাতে রাশিয়ার ভূমিকা স্পষ্ট করতে হয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের খবরে বলা হয়েছে, মিত্রদের প্রতি মস্কোর প্রতিশ্রুতি নিয়ে যারা প্রশ্ন তুলেছেন বা তুলছেন তাদের উস্কানিদাতা বলে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি ইরানের দীর্ঘদিনের মিত্র। পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে রাশিয়া একটি সূক্ষ্ম ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় পুতিন বলেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও রুশ ফেডারেশনের প্রায় 20 লাখ মানুষ বর্তমানে ইসরায়েলে বসবাস করছেন। এটি আজ বলতে গেলে প্রায় একটি রুশভাষী দেশ এবং নিঃসন্দেহে রাশিয়ার সমসাময়িক ইতিহাসে আমরা সবসময় বিষয়টি বিবেচনায় রাখি। পুতিন আরও বলেন, রাশিয়ার জনসংখ্যার প্রায় 15% ইসলাম ধর্ম অনুসরণ করেন এবং মস্কো ইসলামিক সহযোগিতা সংস্থার ওআইসি একজন পর্যবেক্ষক সদস্য। এসব কারণে রাশিয়া দীর্ঘ দশক ধরে মধ্যপ্রাচ্যে একটি সূক্ষ্ম ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে। মস্কো একদিকে ইসরায়েলের সঙ্গে উষ্ণ সম্পর্ক উপভোগ করছে, অন্যদিকে ইরানের সঙ্গে শক্তিশালী অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে তুলেছে। পুতিন এসব বিষয়ের ওপর জোর দিয়ে বলেন, রাশিয়ার সঙ্গে ইরানের একটি আস্থাপূর্ণ সম্পর্ক রয়েছে এবং বুশেহরে ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করেছে রাশিয়া।